2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। 2026 সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী ছাড়াও কোন কোন ব্যাচের শিক্ষার্থীরা বা কারা কারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তাদের জন্য কী কী নির্দেশাবলী রয়েছে, কোন সিলেবাসে এবং কোন প্রশ্ন কাঠামো অনুযায়ী তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সব কিছু নিয়ে এই নোটিশে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছ যে এসএসসি কর্নার। এই এসএসসি কর্নারে ক্লিক করলে এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিশগুলো এখানে ওপেন হবে। সো দেখতে পাচ্ছ 2026 সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখন আমরা নোটিশটা ওপেন করে বিস্তারিত জেনে নিব। নোটিশে বলা হয়েছে 2026 সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় বা বিষয়সমূহে 1 থেকে 4 বিষয়ে 2025 সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীগণ 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে 3/12/2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা যারা 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় 1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য হয়েছ বা ফেল করেছ, তাদেরকে এই বিষয়গুলোতে 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে সাদা কাগজে আবেদন করতে হবে। 3 ডিসেম্বর 2025 এই সময়ের মধ্যে অবশ্যই তোমাকে আবেদন জমা দিতে হবে। 2022-23 এবং 2023-24 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা 2024 এবং 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ যারা 2024 সালের এবং 2025 সালের রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তারাও কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী হিসেবেই 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারা 2025 সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো অনিয়মিত শিক্ষার্থীদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই, তারা 2025 সালের পূর্ণাঙ্গ সিলেবাস বা ফুল সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে। সবশেষে ফর্ম পূরণের বিষয়ে বলা হয়েছে, ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি পরিশোধ করতে হবে। সো এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে লেখা থাকবে যে তোমাদের ফর্ম পূরণের ফি কত টাকা। সেই ফি যত লেখা থাকবে তত তোমাদেরকে পরিশোধ করে তারপর ফর্ম পূরণ করতে হবে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। সো সব কিছু পর্যালোচনা করে আমরা কয়েকটা বিষয় বা কয়েকটা পয়েন্ট তোমাদেরকে উল্লেখ করছি। সেটা হচ্ছে 3 ডিসেম্বরের মধ্যে তোমার প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিতভাবে তুমি যে যে বিষয়গুলোতে অকৃতকার্য হয়েছ, যে যে বিষয়গুলোতে পরীক্ষা দিতে চাও, সেই বিষয়গুলো উল্লেখ করে লিখিতভাবে আবেদন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে বা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে। তৃতীয়ত হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো হবে আগের মতো। নতুন শিক্ষার্থীদের জন্য বা 2026 সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্ন কাঠামো সেটা তোমাদের জন্য প্রযোজ্য হবে না, তোমাদের আগের প্রশ্ন কাঠামোতেই পরীক্ষা হবে। আর আগের পরীক্ষার ফর্ম পূরণ দিয়ে হবে না, তোমাদেরকে নতুন করে ফর্ম পূরণ করতে হবে 2026 সালের এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জন্য প্রকাশিত নোটিশ থেকে সবগুলো তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।